আমার কৃষ্ণ গোপালকে সন্তান রূপে পেয়েছেন, কিন্তু এই জগৎ সংসারে সত্য প্রেতা বাপন করি এই চার যুগে অনেক মায়ের আবির্ভাব হয়েছে। তাহলে যশোদা পেল আর মারা গেল ভগবানকে এরূপ পেল না। মা যশোদা পেয়েছে, কিন্তু এই জগৎ সংসারে চারি যুগে অনেক মায়ের জন্ম হয়েছে। আচ্ছা বাবা, ছেলের জন্ম আগে না মায়ের জন্ম আগে? ওমা, আপনাদের জন্ম আগে না আপনার ছেলের জন্ম আগে? কি সঠিক প্রশ্ন নাকি? বলেছে মায়ের পেটে বাবার জন্ম আর শাওরের পেটে জামাই, আর বোনের পেটে ভাইয়ের জন্ম, আর দাদুর এই নাম ঠাকুমার পেটে এসে নাতির জন্ম। এগুলো সামান্য নয় বাবা। আর যদি একটু ছাড়দিকে যান অতি সামান্য সোজা উত্তর। মায়ের জন্ম আগে নয়, ছেলের জন্ম আগে, তারপরে মায়ের জন্ম হয়।
কখন হয় না যখন তার গর্ভে সন্তান আছে, তারপরে সে মা হয়। তাহলে আমার এই যশোদা মা এমন কি ভাগ্য করেছিলেন, এমন কি পুণ্য কর্ম করেছিলেন, ভগবান কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছেন। কৃষ্ণের নাকি বলছে জন্ম হয় না, তাহলে বাবা এই বলছে কি আছে জন্মাষ্টমী, তাহলে এটা পুরো মিথ্য কথা। এটা তো ভাবে নিয়ে মহাজন লিখেছেন, তিনি তো ভুল লিখেছেন। ভগবান কৃষ্ণের জন্ম নেই। ভগবান কৃষ্ণের জন্ম আছে, তবে এই কৃষ্ণের নয় বাবা। কৃষ্ণ একজন নয়, চারজন কৃষ্ণ আছে, আর শ্রীমতী রাধারানীও চারজন আছে। সেই শ্রীমতী রাধারানী, চার রাধারানীর মধ্যে এক রাধারানী হচ্ছে মা যশোদা। তারপরে হয়ে এসেছে সত্যযুগের আদিতে শ্রীমতী রাধারানী, তিনি তারপর যুগে মা যশোদা হয়ে এসেছে। তিনি নিত্য মাতা, নয় সত্যযুগের থেকে বিরাট জন্ম। কিন্তু 1000 বছর তপস্যা করেছিলেন, আর মা কাত্যায়নীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। সেইখানে মা নিবেদন করেছে, কি বলেছেন? দেবী পূজা করেছিলাম নানা জাতি ফুলে, কেবল পূজা করি আমাকে লাল জবা ফুলে। বলেছে দেবী পূজা করেছিলাম নানা জাতির ফুলে, কিন্তু মা কালীর চরণে আপনি এই জগৎ সংসারে অনেক ফুল পাবেন। তাতে যদি ঝুলি ঝুলি মাকে দিয়ে দেন, মা কিন্তু সন্তুষ্ট হবে না যদি জবা ফুল বানা দেন। আপনি ঝুলি ঝুলি এই গাঁদা ফুলের মালা, নিত্য ফুলের মালা, নিত্য ফুল আপনি 1000 রকমের রজনীগন্ধাত্রী বেতরকমের দামি ফুল ওই মায়ের চরণে, মা কালীর চরণে যদি দেন, আপনার পুরো কাজ হবে। যদি আপনি ওই জবা ফুলটা না দেন, সব ফুলে সবাই সন্তুষ্ট নয়। তাই মা যশোদা বলছে, দেবী পূজা করেছিলাম